নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো কুমড়ো ভর্তা। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগে। এইভাবে যদি কুমড়ো ভর্তা বানানো হয় আর গরম ভাতের সাথে প্রথম পাতে আর কিচ্ছু লাগবে না, কুমড়ো ভর্তা দিয়েই সব ভাতগুলো খাওয়া হয়ে যাবে। আমি প্রথমে কুমড়োটাকে খোসাগুলো ছাড়িয়ে আমি কুমড়োটাকে এরকমভাবে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। আমি সবারই প্রথমে কুমড়োগুলোকে ভেজে নেব। কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলও দিয়েছি। আর এইভাবে কুমড়ো ভর্তাটা বানালে কুমড়োর যে জল জল ভাবটা এটা থাকবে না। আমি কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এইগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দেবো। তবে আমি কুমড়োগুলোকে একটু ভেজে নেব। এই ঢাকা দিয়ে আমি কুমড়োগুলোকে ভেজে নিলাম লো টু মিডিয়ামে করে। আর এর রঙও ধরে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এবার কুমড়োগুলোকে আমি তুলে নেব। এইভাবে ভেজে করলে কুমড়োর যে জল জল ভাবটা সেটা আর থাকে না, আর টেস্টটাও ভালো হয়। এবারে ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি সবারই প্রথমে লঙ্কাটাকে ভেজে নেব, তবে আমি লঙ্কাটা দিয়ে মাখবো না। আপনারা চাইলে আরও বেশি করে লঙ্কা দিয়ে ভর্তাটা মাখতে পারেন, তবে আমি শুকনো লঙ্কা দিয়ে মাখবো না, আমি কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। তুলে নিচ্ছি। আর বড়িটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। এগুলো ঘরে দেয়া বিউলির ডালের বড়ি। বড়িটাকে ভেঙে আমি একটু ভেজে নেব। আমি সুন্দরভাবে ভেজে নিলাম লাল লাল করে। এইভাবে ভাজলে বড়িটা মুচমুচে হবে। আর মুচমুচে হলে ভর্তাটার সাথে মাখলে খেতেও ভালো লাগবে। এবার বড়িগুলোকে আমি তুলে নেব। এবার ওই কড়াইতে আমি রসুন কুচনো দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, দিচ্ছি পেঁয়াজ কুচনো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা। এবার সব দিয়ে আমার ভেজে নিলাম। পেঁয়াজ রসুনটা কালারও ধরে গেছে। এবারে আমি তুলে নেব। এবার এইভাবে আমি মেখে নিচ্ছি। যেহেতু আমার গরম আছে তাই আমি কাঁটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা মেশার দিয়েও মাখতে পারেন কিংবা হাতে করেও মেখে নিতে পারেন। সব দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর বড়িটা দিয়ে মেখে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে, নাহলে বড়িগুলো নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আর ভালো লাগবে না। আর বড়িগুলো যখন মুচমুচে থাকবে খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে কাঁচা পেঁয়াজ, ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে, মুখে একটা করে পড়লে চিবালে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে আবারও খুব ভালো করে মেখে নেবো। কিছুটা ঠান্ডা করে নিলাম, তারপর হাত দিয়ে মেখে নিলাম। আর যতই ভর্তা দিয়ে মাখাও, হাত দিয়ে মাখলে সব থেকে ভালো হয়। দিয়ে দিচ্ছি অল্প কাঁচা তেল, সর্ষের তেল। যে ঝাঁঝটা উঠে ওই ঝাঁঝটাতে আরও ভালো লাগবে। আমার মাখা হয়ে গেল কুমড়ো ভর্তা। আর বড়ি দিয়ে সঙ্গে সঙ্গে মেখে খেতে হবে। আর বেশি একটু রেখে দিলে তাহলে নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। নুন দিলাম না। একটু কুমড়ো ভর্তা এমনিতে কুমড়ো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর আপনারা খেয়ে দেখবেন যদি নুনের পরিমাণটা কম বেশি হলে। আমার ঠিকই আছে, আমি খেয়ে দেখলাম। সহজ সিম্পল কুমড়ো ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর গরম ভাতে খাবেন। খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে।